10 জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিয়ে যখন বাফুফের জাতীয় দল কমিটির সভায় আলোচনা চলছিল, তখন উত্তেজনার পারদ চড়েছিল অন্য এক কারণে। 25শে মার্চ ভারতের বিপক্ষে হতাশাজনক ড্র এবং কোচ হাভিয়ের কাবরেরার দল নির্বাচন সংক্রান্ত তীব্র বিতর্ক। 3 বছরের অধিক সময় ধরে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা এই স্প্যানিশ কোচের সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত আলোচনা চলছে। সভায় উপস্থিত বিশিষ্ট প্রাক্তন ফুটবলার, বিশ্লেষক এবং বাফুফে কর্মকর্তারা সরাসরি প্রশ্ন তুলেছেন। পারফরমেন্সের বিচারে প্রমাণিত খেলোয়াড়দের পাশ কাটিয়ে ক্লাবে খেলার সুযোগ না পাওয়া ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা কতটা যৌক্তিক? তবে কোচ নিজস্ব সিদ্ধান্তে অবিচল। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন একেবারে দৃঢ়ভাবে, যেন প্রতিপক্ষের শট ঠেকাতে একের পর এক দক্ষতা প্রদর্শন করছেন গোলরক্ষক। বিশেষ করে এক তরুণ প্রতিভা ফাহমিদুল ইসলাম সভার কেন্দ্রবিন্দুতে। ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থাকা সত্ত্বেও মূল স্কোয়াডে তার নাম ছিল না। মাঠে দলের ফিনিশিং দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। গ্যালারির ক্ষোভ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত প্রতিবাদের ঝড় বয়ে গেছে। যে দলে ফিনিশিং এর অভাব, সে দলে ফাহমিদুল ইসলাম না থাকাটা খালি জালে বল মারলেও গোল না হওয়ার মতো। সবাই কেউ আবার মন্তব্য করেছেন ঢাকায় হোম ম্যাচে তাকে সুযোগ দেওয়া হোক, কিন্তু কোচ জানিয়েছেন 31 মের আগে কোনো কিছুই চূড়ান্ত হবে না। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। এদিকে লিগ চলমান থাকবে 29 মে পর্যন্ত। ক্যাম্প শুরু হবে 31 মে থেকে। এই সময়ের মধ্যেই 5 জুন একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যদিও প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি। সুদান এবং ভুটানকে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু যখন সাইবেরিয়া নামটি উল্লেখ করেন, তখন হাস্যরোলে পড়ে যায়। কারণ ফুটবলে সাইবেরিয়া একটি দেশ নয়, বরং একটি ভৌগোলিক অঞ্চল। এছাড়া সবাই একটি বিশেষ প্রস্তাবও উঠে আসে। কোচের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহায়তা করার জন্য 3 সাবেক ফুটবলারকে নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করার চিন্তা ভাবনা, যেন বলা হয় কোচের হাতে পরিকল্পনার চাবি আর অভিজ্ঞদের হাতে তালা। তবে বিতর্ক এখানেই থেমে নেই। বাফুফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা যদি সাইবার বুলিং এর শিকার হন, তবে ফেডারেশন তাদের পাশে থাকবে। কিন্তু সেই বিবৃতিতে সাংবাদিকদেরও বুলিং এর সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। পেশাদার সাংবাদিকরা কিভাবে এই তালিকায় আসলেন, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া গোলরক্ষক কোচ হিসেবে একজন বিদেশি নিয়োগের বিষয়ে চিন্তা করা হচ্ছে। পেশাদার টিম ম্যানেজারের পদ এখনো পূর্ণ হয়নি, ফলে অ্যাডহক ভিত্তিতে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে কার্যক্রম চালানো হতে পারে। সব মিলিয়ে ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি, কোচের কৌশল এবং পরিকল্পনার অস্বচ্ছতা সবকিছুই যেন এখন ইন দ্য বক্স। গোল হবে কিনা সেটা নির্ভর করছে শেষ শটের উপরে। ফুটবলে যেমন বলা হয়, ইট ain't over till the final whistle। নাজমুস সাকিব, অন ফিল্ড।